কত সুন্দর ঢাকা শহর, কতগুলা গাড়ি। আমার মন চায় একদিন গাড়িতে চড়ি। থাক, আমি গাড়ি চড়ার জন্য নাই, আমি এই যে চাকরি করতে কাজ করবো, খামু, নিজের আপডেট বানামু। ওই লো মামা, চোখের সামনে দিয়ে গ্রাম থেকে একটা মুরগি চলে আসছে। যাই, এই বলদটাকে আজকে ফিটিং দেই। হ্যালো মা, আমি আয় পড়ছি, তুমি কোনো টেনশন করো না। এ ভাই আমার মোবাইল, আমার মোবাইলটা দিয়েছেন ভাই, আমার মোবাইল ভাই ততটা পায়ে ধরে ভাই আমার ফোনটা দিয়েছে ভাই। রে আমি এখন কি করবো, আমি তো কিছুই বুঝতেছি না। রে আমার ফোন তো লয়ে গেছে গা। গ্রামের মানুষ ঠিকই কইছিল ঢাকা শহর নতুন এলে একটা না একটা ক্ষতি হয়। আমার মোবাইল লয়ে গেছে গা। আমি এখন স্যার লয়ে কিভাবে যোগাযোগ করবো? আল্লাহ জানে আমার চাকরিটা হয় নাকি। হ্যাঁ, দাওয়ান সিটি, বাসা 469। যাই রিক্সাওয়ালা দিই কি কয়। আল্লাহ, কি যে একটা অবস্থা! এই সকালবেলা বাইরেছি, বেলা 2টা বেজে গেল, একটা খেপো নাই। কেমনে 200 টাকা জমা দিব আমি? চাল চুল কেমনে কিনে খামু? তারপরে কিস্তি সপ্তাহ 1200 টাকা, এইটা কেমনে দিমু? একটা প্যাসেঞ্জার পাইলাম না। মামা যাইবেন? হ্যাঁ, কই যাবেন? দেওয়ান সিটি 50 নাম্বার হাউস। হ্যাঁ বাবা, যামু, উঠেন। ঠিক আছে মামা, চলেন। বাবা, ঢাকা শহর কি নতুন আছে নাকি? জি বাবা, ঢাকা শহর আমি নতুন আইছি। ঢাকা শহর আইসে যেহেতু দেখি অন্য ছিল। বাবা, ঢাকা শহর কেমনে সাবধানে চলমু? ঢাকা আইতে না আইতেই ফোনটা বার করছি, মার সাথে কথা কইতেছি, খাবলা দিয়ে নিয়ে গেছে গাছুরে। দেখছো বাবা, তুমি আসতে না আসতে তোমার সাথে কি একটা ঘটনা ঘটে গেল। এই জন্যই সাবধানে চলাফেরা করো। হ্যাঁ বাবা, ঠিকই কইছেন, ঢাকা শহরের মানুষ অনেক খারাপ, সেজন্য আজকে থেকে সাবধানে চলাফেরা করবো। হ্যাঁ বাবা, সবই তো বুঝলাম। ঢাকা শহর যাইছো, কেউ কি পরিচিত আছে নাকি? আর পরিচিত না থাকলে এই ঢাকা শহর কেউ আসছে দেয় না। না বাবা, ঢাকা শহর আমার পরিচিত তেমন কেউ নাই। একটা বন্ধুর বাসা আছে তো, ওর বাসায় যেয়ে থাকমু। আচ্ছা বাবা, ঠিক আছে, সাবধানে থাকেন। বাবা, আপনি যে বাসার ঠিকানা বলছেন এই বাসার সামনে এসে বলছি। ও, এইটাই দাউন সিটি। আল্লাহ, আমার বন্ধু কত বড় বাসায় থাকে রে। যাই বাবা, আপনার ভাড়া কত? এই চলেন আপনার ভাড়াটা। আরে 50 ভাড়া 100 টাকা দেওয়া চলে গেল। মানুষটা আসলেই খুব ভালো। কে আপনি? কাকে চান? এটা কি 469 নাম্বার বাসা? হ্যাঁ, এটা 469 নম্বর বাসা। আর আপনি কে? আপনাকে তো চিনলাম না। আরে আমি হইছি বিশালের ছোটবেলার বন্ধু। আর আপনি কি? আপনারা তো চিন্তা পারলাম না। আমি হচ্ছি বিশালের ওয়াইফ। ও, আপনি বিশালের বউ। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আর বিশাল কই? বিশালের দেখতাছি না যে। ওয়ালাইকুম আসসালাম। বিশাল তো ঘরে আছে, তো কি দরকার বিশালকে আপনার? হয়েছে কি, আমি তো বিশালের ছোটবেলার বন্ধু, আর গ্রাম থেকে আসছি। আর ও আমারে বাসার ঠিকানা দিছিল, দিয়া বলছিল ঢাকা শহরে এসে কোনো বিপদে পড়লে ওর বাসায় আসতে, সেজন্য আমি আসছি। আচ্ছা দাঁড়ান, বিশালকে আমি ডাকতেছি। আরে ওই সে কি আমার বন্ধু বিশাল। আরে, আরে আমি বন্ধু কি, বিশাল, আপনি অনুমতি তুই না আমার নিয়ে দাওস বাসায় না। ঢুকে যাচ্ছেন? আরে বন্ধু, তুই কেমন আছোস? তোরা কতদিন পরে দেখলাম, আর তুই নতুন বিয়ে করছস, তুই আমার জানাবি না? আরে বন্ধু, বিয়ে তো করছি কিছুদিন আগে, আর তুই ঢাকা শহরে আইলি, আমার জানাইলি না কেন? আমি তোর জন্য রান্না বাড়া কিছু করে রাখতাম। বন্ধু, তুই তো আমার সম্পর্কে জানোসই, শুরুর থেকে মায়া আমার পাইলে বড় করছে। এখন আমার মায়া অনেক অসুস্থ, বুঝছস, কাজ টাজ কিছু করতে পারে না। সেজন্য আমি আমার মায়ের দিক আর ঢাকা শহর চলে আসছি কোন এক নতুন চাকরির খুঁজে। তাই ভাবলাম তোর বাসায় আইসা কিছুদিন থাকি। ফকন্নির বাচ্চা, তুই আমার বাসায় থাকতে আসছিস? দাঁড়া, তো থাকাচ্ছি আমি। আরে বন্ধু, কোনো সমস্যা নাই, চাকরি না হওয়া পর্যন্ত আমার বাসায় থাইকে যাবি, আর চাকরি হলে না হলে চলে যাস, সমস্যা নাই। আর তুই আমার ছোট্টবেলার বন্ধু, তুই আমার জন্য কত কিছু না করছিস, আর তোর জন্য আমি এতটুকু উপকার করতে পারবো না? আরে সমস্যা নাই বন্ধু, চল রুমে চল। বিশাল দাঁড়াও তো, তোমার সাথে আমার কিছু কথা আছে, এদিকে আসো তো একটু। বন্ধু দাঁড়া, তোর ভাবি কি যেন বলবে, তুই একটু এই রুমে যা, তোর ভাবির সাথে কথা বলে আমি আইতেছি, যা। আচ্ছা ঠিক আছে বন্ধু। হ্যাঁ বলো, কি হয়েছে, কি বলবা? তোমার সাথে আমার অনেক ইম্পর্টেন্ট কথা আছে, তুমি এখানে বসো তো। আরে কি হয়েছে বলবা তো, আর তুমি আমার সাথে এমন করে কথা বলতেছো কেন? আরে কি হয়েছে বুঝতে পারতেছো না? কই থেকে উঠে আসছে লুঙ্গি আর শার্ট পরে। ওকে যদি আমাদের বাসায় ঠাঁই দেয়, আমাদের মান সম্মান থাকবে? আর ওর যে অবস্থা, তোমার কি মনে হয় ঢাকা শহরে চাকরি পাবে? সারা জীবন আমাদের ঘরে বসে খাওয়াইতে হবে ওরে। আরে বউ, তুমি আমার সাথে এমন করে কথা কইতেছো কেন? ও আমার ছোট্টবেলার বন্ধু, ওরে একটু আশ্রয় দিছি তো কি হয়েছে?
ও তো আমার বন্ধু হয়। ও তোমার বন্ধুর কথা কইছি এজন্য গায়ে লাগছে। আমার কি মনে চায় না আমার বান্ধবীদের নিয়ে আসতে? আর এখন তোমার বিজনেসের যে অবস্থা, 60 লাখ টাকা ঋণ হয়ে আছে, আশেপাশে টাকা সরাই সিটে আছে, আর এই সময় তোমার বন্ধুকে বাসায় রাখা ঠিক হয়েছে? তোমার মাথায় বিবেক নাই? আরে বউ, তুমি টেনশন করো কেন? বিজনেস আমার, টাকা ঋণ করছি আমি ওইসব দেখবো। তুমি বিজনেসের ব্যাপারে আমার কথা কইতেছো কেন? আর এখন এইসব কথা বাদ দাও, যাও তো। আমার বন্ধুরা কত দূর থেকে আছে, ওকে একটু নাস্তা পানি দাও, যাও। গুলামের বাচ্চা বসে বসে খাস আর হুকুম করিস। দাঁড়া, তোর বন্ধুকে আমি থাকাচ্ছি। ছোটবেলায় আমি আর বিশালে কত কিছু করছি গ্রামে, আর আমি বিশাল ঢাকা শহর আইসা কত সুন্দর একটা বাড়িতে থাকে, কি সুন্দর পরিবেশ। শালার আমার কপালটাই খারাপ। আরে ভাবি, কিছু বলবেন? হ্যাঁ, কিছু কথা বলার জন্য আসছি। তো তোমার এখানে থাকতে কোনো কষ্ট হচ্ছে না তো? আরে না ভাবি, এত সুন্দর একটা বাসা, অসুবিধা হবে কেন? আমার কোনো অসুবিধা হইতাছে না। ও, তো তোমার চাকরি বাকরির কি অবস্থা? আর কবে এখান থেকে চলে যাবা? ভাবি, আমি প্রত্যেক দিনই কাজ খুঁজতেছি। কালকে গেছিলাম একটা রাজমিস্ত্রির কাজে, সারাদিন কাটা কয় 300 টাকা দিব। পরে খুব কষ্ট হয়ে যায় ভাবি, পরে ওই চাকরি করুম না। দেই অন্য একটা চাকরি হলে আমি চলে যাবো। এটা নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না ভাবি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে থাকো। আর থাকতে কোনো অসুবিধা হলে আমাকে জানাও, আমি যাই। আচ্ছা ঠিক আছে ভাবি, যান। আর ভাল লাগে না সংসারের, এমনি তো সংসারে অশান্তি, তার মধ্যে আরেকজনকে বসে বসে পালতেছি। আজকে যেভাবেই হোক তোরে বাসা থেকে বের করব, তা না হয় আমার নাম মারিয়া নয়।